আজ থেকে 10 বছর আগে 2014 সালে 10 এপ্রিল বাংলাদেশের ফরেন রিজার্ভ 20 বিলিয়ন ক্রস করে। আর ঠিক 10 বছর পরে বাংলাদেশের বর্তমান প্রকৃত রিজার্ভ 13 বিলিয়নের নিচে, যা দিয়ে বাংলাদেশের মাত্র 3 মাসের আমদানির খরচও পুরোপুরি মেটানো যাবে। দেশের অর্থনৈতিক ধীরতার সূচক রিজার্ভে কেন এরকম হচ্ছে আর কি হতে চলেছে এর পরিণতি? রিজার্ভের পতনের সাথে সাথে দেশের আমদানির খরচও ব্যাপকভাবে কমানো হয়েছে। ভোগ্যপণ্যের আমদানি তো কমেছে, এখন তার প্রভাব পড়তে শুরু করেছে শিল্পের জন্য কাঁচামালের আমদানির উপরে। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। 2022 সালের তুলনায় 2023 সালে আমদানির পরিমাণ কমেছে $21 বিলিয়ন। এছাড়া গত এবং চলতি বছরকে মিলিয়ে আমদানি হ্রাস পাবে $40 বিলিয়ন। কিন্তু আমদানির এত নেতিবাচক পরিস্থিতির পরেও উঠেনি দেশের রিজার্ভ। 2022 সালে জিডিপির তুলনায় আমদানির হার ছিল 20%, আর 2023 সালে এর পরিমাণ কমে গিয়েছে 14%। 2021-22 অর্থ বছরের তুলনায় 2022-23 আমদানি কমেছিল 24%। এমনকি চলমান অর্থ বছরেও প্রথম 9 মাসে আমদানি কমেছে 15%-এর চেয়েও বেশি। এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? আমদানি কমানোর অর্থই হলো দেশের শিল্প খাতে উৎপাদন কমে যাচ্ছে, কাঁচামালের অভাবে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি আয়। চরমে পৌঁছিয়েছে জ্বালানি সংকট। এমন এক অর্থনৈতিক দুষ্টচক্রে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে বাংলাদেশ। IMF এর কাছ থেকে ঋণ নিয়েও রিজার্ভের ঘাটতি পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। অথচ বিগত 2 বছর ধরে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক সমস্যাকে IMF এর ঋণ দিয়ে সমাধান করবে এরকম একটা ন্যারেটিভ আমাদেরকে শোনানো হয়েছে। দেশের অর্থনীতি এবং ফরেন রিজার্ভ এতটাই খারাপ যে IMF এর দেওয়া শর্তগুলোর বিপক্ষে বাংলাদেশ ব্যাংক এই শর্ত শিথিল করার জন্য বারে বারে রিনিয়োগেশন করার চেষ্টা করেছে। কিন্তু দেশের $48 বিলিয়ন ফরেন রিজার্ভের ফাঁকাগুলি যে আওয়ামী লীগ বারে বারে জনগণকে শুনিয়েছিল, সেই ডলারগুলি এখন গেল। আমদানি কমিয়ে দেশের খাদ্য, জ্বালানি এবং শিল্প নিরাপত্তাকে হুমকির মুখে রেখেও এখনো কেন রিজার্ভ ঠিক করতে পারল না আওয়ামী লীগ? আওয়ামী লীগ নিয়ন্ত্রিত বাংলাদেশ ব্যাংকের ভুল মুদ্রানীতির কারণে অপ্রয়োজনীয়ভাবে টাকাকে ডলারের বিরুদ্ধে শক্তিশালী রেখে অনেকগুলি ডলার হারিয়েছে বাংলাদেশ। প্রবাসীরা বৈধ পথে না পাঠিয়ে অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহটা বেশি পেয়েছে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের পেমেন্ট করে প্রয়োজনীয় ডলার হারিয়েছে বাংলাদেশ। ডলার উপার্জনের কোনো উৎস নেই। আমদানি কমিয়ে দেশের অর্থনীতিকে স্থবির করা হয়েছে, কিন্তু এই অপচয়গুলা থেমে নেই। অর্থনৈতিক বিপর্যয়ের কথা উঠলেই আওয়ামী লীগ বারে বারে করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলে। কিন্তু এই অজুহাত কতটুকু বাস্তবধর্মী? আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই কিংবা ভিয়েতনাম, তারা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সঠিক নীতি এবং পরিকল্পনার মাধ্যমে তারা আজকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এমনকি শ্রীলঙ্কাকে দেওয়া একটা ঋণের কথা যে গর্বের সাথে বলে বেরিয়েছে আওয়ামী লীগ, সেই ঋণও গত সেপ্টেম্বর মাসে পরিশোধ করিয়ে দিয়েছে দেশটি। আওয়ামী লীগের ভুল নীতি, দুর্নীতি এবং অদক্ষতাই হলো বাংলাদেশের বর্তমান এই রিজার্ভ সংকট এবং খারাপ অর্থনৈতিক মূল কারণ।